না। সুপ্রিয় দর্শক, আমরা আছি বাইতুল মুকাররম মসজিদের। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক মেইন গেটটা। এই মেইন গেট দিয়ে আমরা এখানে ঢুকলাম এবং আমরা এখন এটার ঠিক মাঝখানে। এখন আমরা মূল সদর দরজা দিয়ে আমরা ভিতরে যাব কিছুক্ষণের মধ্যেই। এর বাহিরের অংশটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমার বাইতুল মুকাররম হলো জাতীয় মসজিদ। একটু আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে বাইরের দৃশ্যগুলো একটু দেখিয়ে এরপর ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে বিভিন্ন সুন্দর করে সাজানো থরে থরে বিভিন্ন খুব জায়গা। যারা এখন ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, সবাইকে ধন্যবাদ জানাই। এমনকি পুরোটা দেখার জন্য আপনারা অনেক কিছু জানতে পারবেন, এমনকি সবাই লাইক কমেন্টস যেমন করতে পারবেন। সবাই বেশি বেশি মসজিদ আল্লাহ তাআলার ঘর, সৌন্দর্যতা সবাই দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা প্রবেশ করলাম মসজিদের বারান্দায়। আসতে বললে শুনবো। ইতিমধ্যে আমরা প্রবেশ করলাম মসজিদের বারান্দায়। মসজিদের বারান্দা দিয়ে ভিতরে অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করবো। প্রথম বারান্দার অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করছি একটু ঘুরিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাইরে বাইতুল মুকাররম মসজিদের নামাজের সময়সূচি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তারা এটা বের করেছে। এটা সমস্ত কিছু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। জুড়ে জুড়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। এবং এখন আপনাদেরকে আমি মেইন পয়েন্টের ঠিক ভিতরে নিয়ে যাব। সেখানে সৌন্দর্য আপনারা অবাক না হয়ে পারবেন না, এত পরিমাণ। এর জন্য এটাকে বলা হয় জাতীয় মসজিদ। মসজিদ সবই আল্লাহ তাআলার ঘর, কিন্তু এটাকে এমনভাবে সৌন্দর্য ভাস্কর্য বিভিন্ন কিছু দিয়ে বানানো হয়েছে, স্থাপত্য, যা না দেখলেই মিস করবেন আপনারা সবাই। এটা হলো মসজিদের ঠিক ভিতরের জায়গা। একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। ফ্যান, প্রত্যেকটি জায়গায় জায়গায় বিভিন্ন উন্নত মানের ফ্যান সেট করা রয়েছে। ছোট ছোট ফ্যান এবং এসির সমাহার। এবং কি এটার এসি করা হয়েছে ঠিক উপরে। আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। এবং কি এটার খুঁটিগুলাও মনোরম মনোরম স্থাপত্য। রয়েছে বিভিন্ন বক্স। এখানে রয়েছে সুন্দর একটা বাগিচা। সুন্দর হাতির জার এবং উপরে সুবিশাল সুন্দর করে কারুকাজ করা।
এখানকার মেম্বার যেখানে ইমাম সাহেব বিভিন্ন খুতবা টুতবা দেন, এই মেম্বারটা আমার হাতে ঠিক ডান পাশে। জোরে বলবা, কেউ কিছু বলতো না, এটা জাতীয় মসজিদ না। এখানকার দরজা খোলা খুব উন্নত মানের কাঠ দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের কারুকাজ করা। এটা হচ্ছে বিভিন্ন সুইচের মেইন বোর্ড, একসাথে সবগুলো সুইচের মেইন বোর্ড করা আছে। আর এখানে রয়েছে দোকানে যাওয়ার জন্য সিঁড়ি, যদি আমরা যেতে পারি ইনশাল্লাহ দেখিয়ে দেবো। এখন আমরা যাব বারান্দার সাথে যে মসজিদের যে মিহরাব বা বারান্দা আছে, বারান্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। মসজিদের সাথে সেই বারান্দার সাথে বিভিন্ন মানুষ এখানে এসে বসতে পারে, রেস্ট করতে পারে, বা করে সবার জন্য উন্মুক্ত, যেহেতু এটা জাতীয় মসজিদ সবার জন্য উন্মুক্ত। তাই আমরা ওখানে এসেছি শান্তি। বিভিন্ন ফুলের টব সহ বিভিন্ন কিছু, আর মসজিদের সৌন্দর্যতার জন্য কাজ আর কি বিভিন্ন চিন্তার মানুষ হচ্ছে। এখান থেকে কাকরাইল অনেক টাকা আছে, কাকরাইল মানুষ এটি হচ্ছে পিছনে শেষ গেটে আমরা অবস্থান করছি, কিন্তু আপনাদেরকে এখনো সাথের আরেকটি বারান্দা দেখানো রয়েছে, বারান্দাটাকে বাহিরের অংশটুকু আমি একটু দেখানোর চেষ্টা করবো, শেষ অংশ। এখানে রয়েছে গাড়ি পার্কিং করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা গাড়ি পার্কিং করে নামাজ পড়তে চান তারা গাড়ি পার্কিং করে নামাজ পড়তে পারবেন। এখান দিয়ে গাড়ি ঢুকবে, এই গাড়ি ঢোকাতে রাস্তা এই যে এখান দিয়ে ঢোকা যাবে। গাড়ি পার্কিং করে, ফোনটা পার্কিং করে, বাইক পার্কিং করে আপনারা নামাজ পড়তে আদায় করতে পারবেন। এখানে অনেকে বিভিন্ন কিছু নিয়াত করে আসে মসজিদ। আল্লাহ তাআলা আপনি দোয়া করবেন যাতে আত্মীয় স্বজন যারা মারা গেছে, এবং কি বিশেষ করে মা বাবা যাদের মারা গেছে, আল্লাহ তাআলা যাদের জান্নাতুল ফেরদৌস দান করে এবং তাদের বেঁচে তারা যেন নেক হায়াত দান করে। এই জন্য আইসা অনেকে এটা ঘুরতে আসে, শান্তি লাগে। তাই পরিবার আত্মীয় স্বজনের জন্য সবাই দোয়া করবেন যাতে তাদের আত্মা মাগফিরাত কামনা হয়। আর যাদের মা বাবা বেঁচে আছে তাদের নেক হায়াত দিতে হয়, যাদের মা বাবা চলে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার মা আল্লাহ তাআলা নিয়ে গেছে, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস সর্বোচ্চ মাকাম দান করেন। এই বাইতুল মুকাররমে মসজিদের দাঁড়িয়ে দোয়া করছি আল্লাহ তাআলা যেন কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন। আমি দেখানোর চেষ্টা করব ভিতরের যে আরেকটা অংশ রয়েছে সেই অংশটুকু, এমনকি এরপর আপনাদেরকে নিয়ে যাব। এখানে রয়েছে অনেকগুলো গেট। এখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা, মানে দুপাশে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা, বাইক পার্কিং এর সুব্যবস্থা, এবং বিভিন্ন দোকান, আতরের দোকান, বিভিন্ন টুপি মেসওয়াকের দোকান আপনারা কিনতে পারবেন। এখানে অনেক যারা মানসিক ভারসাম্যহীন
যারা আছে তারা অনেকে এসে এখানে বিভিন্ন রেস্ট করতেছে। আপনারা দেখলেই অনেক বুঝতে পারেন। এর মধ্যে অনেকে রয়েছে মানসিক ভারসাম্যহীন, তাদের জন্য দোয়া করছি। জুড়ে বলো, জুড়ে জুড়ে বলবা। সুপ্রিয় দর্শক, আমরা এখন ঢুকবো অজুখানায়, যেখানে উজু করে মুসল্লিরা নামাজ আদায় করবে। সেই অজুখানায় আমরা আপনাদের দেখাবো। আমার সাথে সবাই চলে আসুন এবং সবাই লাইভ এবং আল্লাহ তাআলার নামে এই হলো সেই অজুখানা। এটা হচ্ছে খাবার পানি, খাবার পানির জন্য বেশি পানি পানের পর শুধু বিসমিল্লাহ পানি পান শেষ হলে আলহামদুলিল্লাহ উদ্দেশ্যে পানি পান করার জন্য গাছ রয়েছে। এখানে আবার রয়েছে মানবী হযরত মুহাম্মদ যে ব্যক্তি উজু করার পর আকাশে লিখিত কি বলো, দূরে বলবা, শোনা যাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার শরম পাইলে হইতো না, জোরে বলতে হইতো। যে ব্যক্তি উজু করার পর আকাশের দিকে তাকিয়ে উপরে লিখিত কালিমায়ে শাহাদাত পড়বেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বেহেশতের 8টি দরজা দোয়া পারেন। এখানে লেখা আছে শুরু দোয়া উজু শেষে আমরা দেখাবো যেখান থেকে মানুষ উঁচু করে করা হয় সেই ভিতরের পানির লাইনটা আমরা দেখানোর চেষ্টা করি। যেখান থেকে এভাবে মানুষ চতুর্দিকে বসে উঁচু করা হয়, একসাথে অনেকগুলো মানুষ এখানে উঁচু করতে পারে। সেখানে আমি ঘুরিয়ে পুরোটাকে দেখানোর চেষ্টা করছি। এটা তো দেয়ানি তো হয়েছি। আরেকবার শেষবারের মধ্যে দেখাচ্ছে, এটা হলো উজু করার জন্য একদম ফার্স্ট টু লাস্ট যে জায়গাটা, এটা আমরা দেখি যাই ফার্স্ট টু লাস্ট। আর এটার সাথে রয়েছে সংযুক্তভাবে যে বিরতির অংশ, আপনারা চতুর্পাশটা দেখুন। এটা রয়েছে মসজিদের একদম ভিতরের আরেকটি অংশ। সে সুযোগ সুবিধা রয়েছে সব এখানে। এখানে যে কেউ এসে নামাজের সময় নামাজ পড়তে পারবেন এবং এর আগে আসতে পারেন। সব কিছু হলো, এটা হলো মূলত এই ভবনটা হলো ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন। এখানে দেখতে পাচ্ছেন একটু এখানে উপরের অংশ লেখাটুকু দেখুন, ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন। এখানে যারা ইসলামিক বিভিন্ন জামাত আছে বা ইসলামিক বিভিন্ন দল আছে বা ইসলামিক বিভিন্ন কিল্লা বা তাবলিগের জামাত আছে, তারা এখানে এসে মিলনায়তন হয়। এই জন্য এটার নাম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন। এই ভবনটাতে সবাই এসে এখানে বসে তাবলিগ করে অর্থাৎ বক্তব্য দেয়। এর অংশটুকু অনেক বড়, আপনাদেরকে অবশ্যই মনে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করতেছি। কি জানি মামা, লাগ ভিডিওর মধ্যে জুতাগুলো আড়াই নাকি।
সতর্ক আমার জুতা চোর হইতে সাবধান, এটা মসজিদেও লেখা থাকে এটা জুতা চোর সাবধান হইতে করে সাবধান, দাও। জুতা চোর হইতে সাবধান, এটা এখানে লেখা থাকে। মসজিদের বারান্দার মধ্যে মিলনায়তের বারান্দা আমরা দেখাবো একটা বাহিরের অংশ। এটা হচ্ছে আমরা মসজিদের সাইডের একদম শেষ দিকের। আমরা রয়েছে মসজিদের এদিকে। মসজিদের একদম লাস্টের দিকে ওখানে রয়েছে তোমার কি সব ভুলাই লাস্টে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি এর সাথে যুক্ত রয়েছে। ওই ভবনটা ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি দেখে দেখে তো এটা হলো অনেক বড় লাইব্রেরি ঢাকা শহরের মধ্যে। ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি এখানে লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি। আর সব ধরনের বই, ইসলামিক বিভিন্ন বইটা এখানে পাবেন আপনারা। এর সাথে রয়েছে এই যে এর সাথে ওইখানে বের হওয়ার জন্য একটি সদর দরজা। এখানে যারা এখনও যুক্ত হন নাই সবাই যুক্ত হন, এবং এটার যে মসজিদটা এটা আপনারা যে কোনো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এটা বাংলাদেশের জাতীয় মসজিদ বা জনকার মসজিদ। যারা এখনও আসেন নাই তারা আসবেন, ঘুরে দেখবেন। এখন আপনাদেরকে এরপরে আমরা যখন বের হব বাহিরে, এরপর আপনারা সাথে আপনারা সেই পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। দেখো আরেকবার শেষ করে। ওই বেটা আগে জুতাগুলো লই ভিতরে এন্দা করো। আপনাদের দেখানোর চেষ্টা করছি। জুতা সমস্যা নেই, জুতা কেনার মধ্যে উঠলে কোনো লাইব্রেরি উঠলে কোনো সমস্যা নেই, দেখবে যে ভিতরে ঢুকতেছে। জুতা নিয়ে ঢুকতেছে, কারণ জুতা চোর হইতে সাবধান। জুতা নিজ দায়িত্বে রাখতে হবে, জুতা নিজ দায়িত্বে রাখতে জুতা চলে যাবে। জুতা নিয়ে ঢুকতেছে। আমরা ওইখানে 2 রাকাত নামাজ পড়বো, সবার জন্য দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। যেহেতু এসেছি 2 রাকাত নামাজ পড়ে যাবো, নামাজ পড়ে আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন পরিবারের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমাদের যত বেশি নামাজ পড়বেন মসজিদে তত বেশি আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করবেন।
ঢাকায় রয়েছে বিভিন্ন স্থাপনা, ঢাকায় স্থাপনার শেষ নেই। আপনারা বিভিন্ন স্থাপনা এসে দেখলে মনে করতে পারবেন এটা স্থাপত্য কত বিশাল, কত কিছু জানার আছে, যার কোনো না দেখতে পারবেন। আর সব কিছুতে তো ভিডিও করা সম্ভব না, আমরা যেটুকু পারছি সেটুকু আমরা ভিডিও করতে পারবো না, সেটুকু বলছি। আমার সাথে যে রয়েছে ক্যামেরাম্যান, সেও এখন অজু করবে। অজু করার পর আমরা 2 রাকাত নামাজ পড়ব। আপনারা বিভিন্ন কমেন্টস করতে পারেন যদি কিছু জানার থাকে। আর যদি তুমি দায়িত্ব করো, আমি গাড়িতে বাইরে জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা জোহরের নামাজ পড়ি ইনশাল্লাহ রওনা দেব এখান থেকে। পানিগুলো অনেক স্বচ্ছ। এখানে রয়েছে কুলি ফালানোর জন্য ছোট ছোট খোপ।
সবচেয়ে নন্দনীয় এই স্থানটি আমার কাছে ভালো লেগেছে, অজু স্থানটি। এটা হচ্ছে একটি মোটামুটি সদর দরজার ভিতরের দরজা, এখান দিয়েও দোতলা প্রবেশ করা যায়। এটা তো অনেক বড়, এখানে আগেই আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে এখানকার সিঁড়ি। আমরা একদম নামাজ পড়ে এখান থেকে আমরা বের হব, বের হয়ে সবার জন্য দোয়া করে বের হব। বের হয়ে এরপর আমরা অন্যান্য দিকে যাওয়ার চেষ্টা করব। আমাদের আশা আছে প্রেস ক্লাব ঢাকা বাংলা বাজার যাওয়ার জন্য। ঢাকা বাংলা বাজার যাওয়ার দর্শকদের দেখা যেত, প্রিয় দর্শকদের যে ওয়াশরুমে কোন দিকে যাইতে। প্রিয় দর্শক, এখানে ওয়াশরুম যাওয়ার রাস্তাটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। জুতো লাগবে, জুতো লোক এনে দাঁড়াও। সাইনবোর্ডে ইয়ে লাগানি আছে, স্টিকার, এটা দেখো। আমার ক্যামেরাম্যান দেখে গিয়েছে কোথায় স্টিকার লাগানো আছে। যাই হোক, দেখিয়ে দিলাম আশেপাশে। এখন হচ্ছে কথা, জোহরের আজান হচ্ছে, আপনারা বাইতুল মুকাররমের আজান শুনুন। আজান শুনে আমরা এখানে নামাজ আদায় করে বের হবো। আজানটা পুরোটা শুনুন, সবাই মনোযোগ দিয়ে আজান উত্তর দিন। করো আরে ওয়াশরুমে তাই আজানে জবাব দিতে দেখো।
পাচ্ছেন সুপ্রিয় দর্শক ওয়াশরুম ওজুখানা। ওয়াশরুম দেখিয়ে দাও। ওয়াশরুম এখানে রয়েছে রয়েছে বিভিন্ন ঢাকা মহানগরী নতুন সিটি কর্পোরেশন। ওনার একটু পরিচিত হলে সুবিধা হইব বইটা নিয়ে। কত বছর ধরে বই এটা বলতে? আমার দুই বোন, আমার দুই বোন 23, 53 বছর। 53 বছর। এখানে 53 বছর ধরে এখানে আমাদের এই চাচা এখানে দোকান দিচ্ছে লাইব্রেরি, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন যে লাইব্রেরিগুলো বইটই আছে এখানে সবগুলো বই কম বেশি পাওয়া যাবে। আপনার কমিশন দিয়েও নিতে পারবে। এটা বই আমার নিজের লেখা। আপনার নিজের? আমাদের এই চাচার মোহাম্মদ সৈয়দ নূর ওনার লেখা ছোটদের বিভিন্ন ইসলামিক সরা একটা পড়া শোনা। মূল্য 30 টাকা করে, এটা 10 টাকা করে উনি এখন দিচ্ছেন। একটা পরে একটু শোনাই। আব্বু, আপনি বলতে পারেন আল্লাহ মানে কি? আল্লাহ হলেন সবার বড়, তা কি জানেন কি? বিশ্বজাহান ঘুরে দেখুন, তার হুকুমই মানে, মোরা অবুঝ বুঝি না তাই যায় না কথা কানে। কল কল রব বয়ে চলে নদীর টান, গাইছে প্রভুর গুণগান, আমরা বুকা ভাবি কেবল চাই যেন তাতে মান। এখানে অনেকগুলো বিভিন্ন এরকম ছোটদের ছড়া রয়েছে। এই যে আমরা হাট্টিমা টিম বিভিন্ন আশা গাছের চাপাকে এগুলো না শিখে যদি এই ছড়াগুলো আপনারা শিখান তাহলে মনে করি ভালো হবে। বইটা ভালো করে দেখিয়ে দাও। এটা আপনারা এখানে আসলে আসলে কিনতে বলে একটা বলে দাও। এখানে আসলে কিনতে পারবেন। এটা উজুখানা এবং গোসল ওয়াশরুমের সাথেই একদম সামনাসামনি নিচতলায় আপনার এটা কিনতে পারবেন। পূর্ব দিকে, মসজিদের পূর্ব দিকে। দেশের বাড়ি কই? আমাদের দেশের বাড়ি হচ্ছে গিয়ে গফরগাঁও। অনেক দূর থেকে আমরা আসছি। একটা ভালো লোক ছিল, মরে গেল, নাম করেছি মহিউদ্দিন খান। মহিউদ্দিন খান, আমরা হ্যাঁ মনে করেছি। আচ্ছা তুমি হেরো, আমি তাহলে ঠিক আছে, সব ধন্যবাদ। চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দিয়েছিল টিকি 3টা, দুটোই আবার আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ। একটাই আছে, সেটা আবার স্বামীর ঘরে গেছে। ও মেয়ে। যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা দোয়া করি। বড় বড় হয়ে কি ইয়া হয়ে গেছে? বড় অবস্থায় মারা গেছে। বাপের আগে চলে গেছে ওলা মাইয়া। এটা একটা আসলে আপনার এই যে আপনার বই বিক্রি করছেন তো একটা দোয়া পাচ্ছে তারা, এটা আসলে একটা সবার ভাগে এমনটা হয় না। সবার তো বাবার ইচ্ছা থাকে সন্তানের কাঁধে ওঠার, কিন্তু তারা সন্তানের পিতার কাঁধে উঠছে। এটাও একটা আপনার ধৈর্য, আপনার যে ধৈর্যতার পরিচয় দিয়েছেন, এটা এটা সবচেয়ে বড়। যারা আমাদের সাথে এখন লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা লাইভে এখন যুক্ত না তারা যুক্ত হন। এই তো জোহরের আজান হয়ে গেছে ইতিমধ্যে, কত প্রায় নামাজ দেখতেই না, নামাজ 1:15 মিনিট, 15 মিনিটে নামাজ পড়ানো হবে। ধন্যবাদ। আমাদের এটা হচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া পরিষদ, মাওলানা ভাসানী স্টেডিয়ামের রয়েছে। আমরা সামনে ফেলে রেখে এসেছি, আমরা দেখে এসেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। কারণ সব জায়গায় তো আর এখানে ঘুরে দেখানো অনেকগুলো সময় দরকার। আমরা চোখের দেখা দেখেছি এখানে স্পোর্টস কাউন্সিল কেন্দ্রীয় সেন্টার, স্পোর্টস কাউন্সিল কেন্দ্রীয় ক্রীড়া পরিষদ রয়েছে। এটা এখানে বিল্ডিং, এটা হলো বায়তুল মুকাররমের ঠিক সামনাসামনি।
কেন্দ্রীয় ক্রীড়া পরিষদ। মোহাম্মদ সৈয়দ নূর সাহেব এখন চলে যাচ্ছেন নামাজ অজু করতে। বিশ্বস্ততার সহিত এখানেই তিনি 53 বছর ধরে রয়েছেন। 53 বছর ধরে তিনি এখানে বই বিক্রির কাজ করছেন। এই মোহাম্মদ সৈয়দ নূর সাহেব একজন লেখকও। এখানে রয়েছে মেট্রো রেল চলে যাচ্ছে উপর দিকে আমার কাছে তো নাই আমার কাছে। বাইতুল মুকাররমের সাথেই যেখানে একটা লেন দেখতে পাচ্ছি, এটা মেট্রো রেলের লেন। এই যে এখানে যে লেনটা আমি জুম করে দেখাচ্ছি, এটা হলো মেট্রো রেলের লেন। এখানে মেট্রো রেল থেকে শাহবাগ, মতিঝিল্লা, ঢাকা, দিয়াবাড়ি এগুলোতে যাওয়া যায় মেট্রো রেলে। আমি রয়েছি বাইরের অংশ থেকে, আমরা নামাজ আদায় করতে যাব। আমার পিছনে যে লেনটি রয়েছে হলো ঢাকা মেট্রো রেলের লেন। ঢাকা মেট্রো রেলের লেন হচ্ছে ঠিক পিছনে। এখান থেকে একটু আগে একটা রেল গিয়েছে, আমরা দেখিয়েছি দর্শকদের মেট্রো রেলে। আমরা এখন যাবো আমার নামাজটা আদায় করে রওনা দিব। দুজনে চাকা পাকো আর কি। সাইডে বাস আপনার এই যে এইদিকে যাবেন, এদিকে গিয়ে এই যে এইদিকে নিচে। হ্যাঁ, যাত্রী রয়েছেন তারা এখানে কসরের নামাজ পড়তে পারেন, কারণ 48 কিলোমিটারের দূরে যারা আছেন তারা 4 রাকাতের বদলে 2 রাকাত নামাজ পড়তে পারেন। যদি মনে করেন আপনার বাড়ি থেকে এই মসজিদ 48 কিলোমিটারের দূরে, আপনারা এখানে সফরকারীরা নামাজ সংক্ষিপ্ত করে দিচ্ছেন। মুসাফিররা নামাজ সংক্ষিপ্ত করতে পারে। ধন্যবাদ। এখানে একটা 15 মিনিট নামাজ পড়ানো হয়, তো 100টায় নামাজ পড়ানো হয়। আমাদের এখানে 1:30টায় নামাজ পড়ানো হয়। 1:30টায় নামাজ পড়ানো হয়, আপনারা এখানে 15 মিনিট আগে পড়ানো হয়। মসজিদটা হলো শান্তির জায়গা। এখানে আপনি যত বেশি নামাজ আদায় করে দোয়া করবেন, আল্লাহ তাআলা তত দোয়া কবুল করবেন। বিভিন্ন দূর দূরান্তে গিয়ে মসজিদে গিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন।
আস্তে আস্তে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঢাকার যতগুলো বেশিরভাগ মানুষ আছে এখানে নামাজ আদায় করতে এখানে আল্লাহ আস্তে আস্তে ভিড় হবে, আপনারা দেখতে পাবেন। তবে যাহাই করেন মোবাইল চোর এবং জুতা চোর থেকে সাবধান থাকবেন। এটা হচ্ছে সেই বিভিন্ন কিতাবখানা রাখার বা রাখার যারা এখানে সংশ্লিষ্ট আছে তাদের থাকার জন্য এটা মসজিদের ভিতরে একটা ঘর। আমরা এখন নামাজ আদায় করে এরপর রওনা দিব। ক্যামেরাম্যান একটু দ্রুত করতে হবে, হ্যাঁ? আমরা এখন বাইরে যাচ্ছি। আমার ক্যামেরাম্যান মনে করতেছে, তাই এখন আমাকে ধরতে হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে মাফ করো। যারা লাইভে এখনো সংযুক্ত নেই সংযুক্ত হন, সবাই লাইক কমেন্টস করুন, কারণ মসজিদ দেখে লাইক কমেন্টস করতে হয়। মসজিদ আল্লাহ তাআলা ঘর, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আল্লাহ তাআলার ঘর। অন্তত এটা অপছন্দের কোনো জায়গা হতে পারে না, অন্যান্য যাই হোক না কেন মসজিদটা সবাই পছন্দ করে, কারণ মসজিদ অপছন্দের কিছু না। মসজিদকে যত ভালোবাসে মসজিদ আল্লাহ, আপনি তত আখিরাতের প্রতি তত নৈকট্যশীল হবেন। আখিরাতকে ভালোবাসবেন তাহলে মসজিদকে ভালোবাসতে হবে। মৃত্যুকে আপনার আলিঙ্গন করতে হবে, তবেই আপনি মানুষের কখন মারা যায় এটা কোনো ঠিক ঠিকানা নেই। তাই মারা যাওয়ার আগে আখিরাতের জন্য কিছু করে যান, নামাজ পড়ে যান, আত্মীয় স্বজনের জন্য দোয়া করুন। একটা নেককার সন্তান তার মা বাবার জন্য অনেক কিছু পাঠাইতে পারে ইচ্ছা করলে খবরে, সৎকায়ে জারিয়ার মতো আপনারা করবেন। এখন যত বেশি মা বাবার জন্য দোয়া করবেন ততই আপনার দোয়াটা কবুল হবে, কারণ আপনার মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য বন্ধুকের গুলি নিয়ে কাজ করে, তেমনি আপনার দোয়া মা বাবার মারা গেলে এরকম দোয়া বন্ধুকের গুলি নিয়ে কাজ করে। মা বাবাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাদের মা বেঁচে আছে অবশ্যই মায়ের জন্য দোয়া করবেন। আমার মা চলে গেছে, সবার কাছে দোয়া আছে আমার মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মাকাম দান করে। হ্যাঁ, বের হয়ে একদম নিচতলায়, হ্যাঁ বের হয়ে এখান থেকে অল্প বাবা
আমাদের ভিডিওটা করার জন্য পেটের মধ্যে এরকম বাইরে পরে আবার নামাজ শেষ আবার গেল কি ফিনিশ দিই হুম দেখুন মানুষের আমরা নামাজ আদায় করবো এতক্ষণ লাইভে মিনারায় অনেক মানুষ ভিতরে একদম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম এবং বাইরে এরপর আমরা বের হওয়ার সময় একটু শেষ পর্যন্ত দেখাবো সে পর্যন্ত আপনারা নামাজ আদায় করুন। এখন আপাতত শেষ করুন। মসজিদে একদম ভিতরে মিম্বারের কাছে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।